হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোরবানির ঈদের জন্য একটি স্পেশাল কাশ্মীরি আচার তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও এভাবে করে বানাতে পারেন। খুবই টেস্টি একটি আচার। আর এটিকে আপনারা বাইরেও সংরক্ষণ করে রাখতে পারেন অথবা ফ্রিজেও রাখতে পারেন। তো এইখানে আমি আটিসহ কিছু আম নিয়েছি, আর এই আমটাকে ঠিক এভাবে কাটতে হবে। আর আমটা একটু শক্ত থাকতে হবে। তো এইখানে আমি স্লাইস করে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখানে 3 চামচ খাওয়ার চুন দিয়ে আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। আর এই আমটা ভেজানো হয়ে গেলে এর মধ্যে থেকে আমি পানিটা ভালো করে ফেলে একদিনের মতো রোদে শুকাবো। টকটা যেন না থাকে আমের ভিতরে, সেটা খেয়াল রাখতে হবে। তো আমার আমটা রোদে শুকানো হয়ে গেছে। আমি তার পরের দিন এখানে 3 অথবা 4 কাপ পানিতে গুড় দিলাম, প্রায় 3 কাপের মতো। আর আমি এখানে চিনি দিলাম 3 অথবা 4 চামচের মতো। যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করা হচ্ছে না, সেহেতু এখানে আমাকে চিনি দিতে হবে। এরপরে আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে দেব। সাথে আমি একটু লবণ দিব। আর এখানে রয়েছে মৌরি, মিষ্টি জিরা দিয়ে দিলাম। আর এই কাশ্মীরি আচারের মধ্যে অন্য কোনো মশলা ব্যবহার করা হবে না, শুধু অল্প কয়েকটি উপাদান দিয়ে আমি এখানে কাশ্মীরি আচার তৈরি করছি। আর এখানে আমি দিয়েছি আদার টুকরো, আদাকে চিকন চিকন করে দিয়ে দিলাম। আর এইখানে আমি রোদে শুকানো আচার আমটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আমের মধ্যে কোনো পানি থাকা যাবে না, টক থাকা যাবে না। এখন আমি এই আমটাকে শিরার মধ্যে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে কোনো বাড়তি কালার ব্যবহার করছি না, ভিনেগার যাচ্ছে। যদি আপনারা আমটিকে বাইরে সংরক্ষণ করে রাখতে চান, অবশ্যই ভিনেগার দিবেন। আর যদি ফ্রিজে রাখা হয় তাহলে ভিনেগারটা না দিলেও চলবে। আর এখানে আমগুলো একদম সব গোটা গোটা রয়েছে, কারণ আমি এটিকে রোদে শুকিয়ে নিয়েছি। তো আমার আমটা প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।